বল না চিন্তা করেন যাক ভালো একটা বুদ্ধি দিছ যদি আমার তৌফিকে কোলায় এই থ্রি বেঞ্চের কাজ কইরা আমার যেটুকু ভাগ্য হয় মানে ভাগ্য মানে যে পেমেন্টটা আমি পাবো ওইখান থেকে কিছু আমি তাদের ফান্ডে দেব জানি বন্যা দুর্গতি যারা আছে অসহায় মানুষ তারা জানি খায় আমাকে দোয়া করতে পারে আর এই থ্রি বেঞ্চের যে কোম্পানিটা এই কোম্পানির জন্য জানি দোয়া করে তাহলে এটা কথা 2-4 মন দুধ দৌলতপুর থেকে আইনা নামটা ঠিক মতো কর দৌলতপুর কি দৌলতপুর এই কেন মারণ লাগে উল্টা কস কি লিখা সুদা নাম কবি আচ্ছা এটা কথা বি মামু তুমি আমার মুরব্বি ঠিক আছে তোমার চুল দাড়ি কি কইলি আবার ঠিক করে মুরগি কই না মিয়া মুরব্বি কইছি আচ্ছা বাবা ঠিক আছে ভাই ফ্যানটা বন্ধ করেন তো এখন কথা লিখে তুমি আমার মুরব্বি 10টা কথা কইলে আমি তোমারে কইতে পারি কিন্তু তুমি এটা কইতে পারো না কি কইবি কারণ আমি পোলাপান মানুষ আচ্ছা আর্থিক ভাই গো বাড়ির থেকে দুধ আনবো হ্যাঁ এখন তুই যে এখানে বই দুধের কথা হুই নেই জিব্রাটা 3টা তাও মারলি হ্যাঁ কি একে দুধ দিবে এম করছি কোন সময় একটু আগে তো কইলি যে আর্থিক ভাই গো বাড়িতে দুধ আনবো এই দুধ প্রতিদিন 2 কেজি 3 কেজি আমি কিনে লই যাব এডি কইছ না নগদ টাকা কিনে লই যাব নগদ টাকা দিয়া নিয়া বাসায় খামু অরিজিনাল দুধ এটা কি ভেজাল আছে কত কথা ঠিক ভাই ছোটার মধ্যে তুমি কিন্তু দেই আচ্ছা একটা কথা কই তুই ওই পারে একটা হোটেল বুকিং করে লইছস ওই যে মামুর হোটেলটা ঠিক আছে প্রতিদিন আল্লাহ বাসাইলে সকালবেলা যাস সারা দিন খাইতে খাইতে বেটারে শেষ করে দিছস একদিন বেটা ক্যাশে বইছে তুই রাস্তা দিয়ে এমনি এমনি আস্তে আস্তে আইতেছস এমন টাইমে মামুর তোরে দেখছে দেখার পরে বেটা কি করছে জাপটা আটকাইয়া এই মুরাতে মানে হোটেলের পিস থেকে বাইরে খিচা তো আমি কই এই মামু তুই দৌড়ে কই ওই খাদক দই রইছে ঠিক আছে খাদক দই হোটেলের ভিতর বইলে সব শেষ করে দেয় খাইয়া তা আমি খাই তো সমস্যা আচ্ছা তুমি সারা দিন খাওয়া লাগ এই বন্ধু কিছে কি আর একজন আইছে আচ্ছা খালি জেনে না হেনে যাইবা আমার একটা খারাপ কথা বল না ওই যে ওই পারে নদীর ওই পারে যে হোটেলটা আছে ওই হোটেলে একদিন খাদক দইরে মানে ওই দোকানতে বাকি খায় প্রতিদিন একটা কথা কইলে চুপ করে বলতেছি আচ্ছা কোন কথা কই ওই কথা কইব না কে কইব বন্ধু মানুষ না আমার তোমার ভাই না বগল বগল না করে তাতে সত্য কথাই কই এখন আতিক ভাই কইতাছে যে এখানে 2-4 মণ দুধ উঠাইলে বেচতে পারবো ঠিক আছে এই এখন মামাই কি করছে জিব্রাটা তাও মারছে কয় আমি 3-4 কেজি নিব তো তুই হালাপালা যে নিবি তুই কি টাকা পয়সা দিবি এই কইছি থেকে আমার বোতল দিয়ে 3-4টা বাড়ি মার এদিকে তোরে আমি এই আস্তে ওই খাতো না তোরে পেয়াটা নিমু আমি আচ্ছা একটা কথা কই বাইরো না তোরে কিন্তু তালাক দিয়ে দিম মামা ওই তুই তালাক দেওয়ার কে তুই তালাক দেওয়ার কে আমি তোরে তালাক দিয়ে দিব তুই আমার কি তালাক দিবি কথা কই গান থেকে তুমি খাও আমি জানি ঠিক আছে মাঝে মাঝে আবার একটু দিও বন্ধু কেডা কই কেডা তুই এখানে চামচামি করতে আইছস জহিরের লাগে চামচামি করতে আইছস আল্লাহ আমার বাইলকালের বন্ধু মামা আর কই সত্য কথা বল বিষয়টা হইলে আতিক ভাই যদি দুধ আনে হ্যাঁ তাহলে তুই এই আশেপাশে আর আবি না কে হন তারে বুঝেটা দে আমি যদি প্রতিদিন 2 কেজি দুধ নেই এই দুধ নিয়ে যদি আমি বাসায় খাই আমার বাসায় আরো বারেকটা আছে আরো 10-15টা বারেকটা আছে তা আমি বারেকটা রেখে কইতে আরমু যে আমি একটা অরিজিনাল দুধ আইনা আমি প্রতিদিন খাইতাছি যদি আপনাদের দুধ লাগে তাহলে এখান থেকে অর্ডার দিয়ে আপনারা ভালো দুধ নিতে পারবেন ভেজাল মুক্ত আচ্ছা এটা কই কি আমার খারাপ আচ্ছা কথাটা কই ও দৌড়ো লাগে যাও গায়ে উদাও দিয়ে খেত করো তুমি তো খেপো না কোনোদিন তুমি যদি কাউরে দাওয়াত দিতে যাও তাহলে বইটা পলাই কে কারণ তুমি তো খাবে চিন্তা করো যে 100 টাকা দিন দুধ আনতে খাইয়ে মেয়ে বই দেবো গাছতলা বল অগত দুধ অগত টাকা দাম পড়া নিতে অগত দুধ আমি নিতে যাবো কি লেখা আমারটা আমি নগদ 200 টাকা দিয়ে আমি আমারটা লয়ে যাবো বাবা তুমি দাওয়াত দিতে যাবে কে দাওয়াত তুমি আমি তুমি তোমার কথা বললি দৌড় দিব তাহলে কথা বললে একটু না চুপ থাকি এই বন্ধু সুন্দর কথা কইছিস তুমি মাইনা দাও না কি খামা কি লেগেছে ঝামেলা না আচ্ছা পাপায় যে জোলা বইরে কতটি খাইলা চটপটি খাইলা আইসক্রিম খাইলা তারপরে এই যে আসি এখানে তুলছি বোতলটা এনে বোতলটা তুলছি তুইটাই পাস নাই পুরা বোতল ভরা ছিল আমি একটু খাইয়ে 15 মিনিট তুইছি
ওদিক ওদিক ফিরি টাক 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 করে মারা শুরু তো করছে। তুমি জানো না এই অভ্যাসটা আগের থেকে আছে, তুমি বোতলের সামনে দিচ্ছ কেন? তো তুই এই লাইনে থুইছস কি? আমি কি আগে দিছিলাম নাকি? আমি তো খাতাটা দিই নাই। চুপ থাকি, চুপ থাক, বই থাক। চুপ থাও কেমনে কও? কে? তো তোমার কি দুধ আইনে দেবো নাই যে তুমি 2-3 লিটার প্রতিদিন দুধ শোন, তোরটা আমি দুধ নিবো, খাতে নিবা। আমি দুধ নিবো আতিক ভাইকে, তোরটা কি রে দুধ নিবো আমি? আমি ফোন দিয়ে কই মোবাইলটা ওই চার্জে রাখছি, আচ্ছা মোবাইলটা দে তো। হ্যাঁ? ফোন দিয়ে কই দেবো যে তুমি আতিক আদম জহির আপনার দোয়ারের পাশে যান না তুমি ফোন দাও। কই তুমি ফোন দিও আমি। ভাই আতিক ভাই, ওই মানিকগঞ্জে তো দুধ আনলে, ওই যে বোঝেন তো কেডা তোর কথা শেষ হয়েছে? ভাই, ও কইছে যে 2-3 কেজি দুধ আনলে ও বলে কাস্টমার দিয়ে বেচছিল, কিন্তু খবরদার ও কিন্তু খেয়াল রাখবে। তোর কথা শেষ হয়েছে? শেষ কর। ও ভাই, তাহলে আর কি করবো? আর খেতা মহিন্দা তোরে কইছে তুই দোকানের আশেপাশে কালকে তারা তোর কথা শেষ হয়েছে নি, এটা কাকে? শেষ হয়েছে কথা। কাট। তোর মতো আমি বেয়াদব না। আসসালামু আলাইকুম আতিক ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ও দুধ আনবেন কবের তে ভাই? ও 10 তারিখের তে ভাই। আমি 2 কেজির কথা কইছি না? 2 কেজি না, আমার প্রতিদিন 5 কেজি লাগবো ভাই। ওই মামিনার কথা হইনেন না ভাই, আমি নগদ টাকা দিয়ে দুধ নিবো। ওইলে কিপটা মানে মানুষ জানি দুধ না নি তাহলে এই চিন্তা করতেছে। ভাই সব বাকি, কিন্তু ও কিন্তু টেয়া দিব না। আমি নগদ কিন্তু 500 টাকা আপনার বিকাশে পাঠাইছি ভাই, অগ্রিম দুধ নেওয়ার লেগে। 10 থেকে দুধ আর সাথে সাথে আমার 5 কেজি দিবেন। ওই মামিনার কথা শুনবেন না, ওই খালি বাজানোর চেষ্টা করে, বুঝছেন? সবাই ঠিক আছে, যদি আরো 100 টাকা বেশি লাগে আমার কয়েন আমি বিকাশে পাঠাই দিব। ভাই ভাই তোর মতো কি লিখবো তো একবারে? কি লিখবো তো তোর মতো? হ্যাঁ, আচ্ছা বাবা, খাইস দুধ খাইস। আমার সামনে তো তুমি সব খেয়ালো, আমি কোন সময় গাইতে পারি? আমি কি গাইতে পারি? এইলে তো আঙ্গুলটা সস না, আঙ্গুলটা সস খালি আপনি ধরে ধরে দেই খালি আলাদা লাগায়। বন্ধু তুমি 5 কেজি খাইবো না? বাসার লেগে নিবা। তোর জিজ্ঞেস জিগামো না? না, তুই জিজ্ঞাবি কেন? তোমার মা বাবা লেগে যাইতেছো কা ঝরকা, তা আমার কি জিগানোর দরকার না? আচ্ছা মামা, একটা কথা কই। ওই যে আমি এই খারাপ নোয়াখালী বন্যা হইতেছে, আমি কি করবা? যাবা? সুন্দর একটা কথা কইছে। বল না, হ্যাঁ। চিন্তা করেন। যাক, ভালো একটা বুদ্ধি দিছ। যদি আমার তৌফিকে কোলায় হ্যাঁ, এই 3 বেঞ্চের কাজ কইরা আমার যেটুকু ভাগ্য হ্যাঁ, হয়, হ্যাঁ। মানে বাইক মানে যে পেমেন্টটা আমি পাবো হ্যাঁ। ওইখান থেকে কিছু আমি তাদের ফান্ডে দেবো, জানি বন্যার দুর্গতি যারা আছে অসহায় মানুষ তারা জানি খায় আমাকে দোয়া করতে পারে। আর এই 3 বেঞ্চের যে কোম্পানিটা, এই কোম্পানির জন্য জানি দোয়া করে। তাহলে একটা কথা কই, ওর মাথাটা ছুঁয়ে কো। ওর মাথা ছুঁতে যাবো কেন? আমার মাথা ছো না, তোমার মাথা ছুঁয়ে কো যে আমি 3 বেঞ্চের কাজ করে আইয়া হ্যাঁ। সুন্দর করে ওখানে কিছু টাকা পয়সা আমি পাঠাবো। মুখ দা কইছি, আমি পিস দা কই নাই। মুখে জবানে একটি, আবার নাতা শুন লাগবো কেন? সত্য আমি কথাই কি চোর? নাতা শুনু হ্যাঁ, ডাইরেক্ট সবার সামনে কইতাছি, এই যে 3 বেঞ্চের যে কোম্পানি আছে এখানে এখানে যারা এই 3 বেঞ্চের কোম্পানিতে আছে সবাইকে আগে সালাম জানাই। আর এই কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা এবং সবাই দোয়া নেবেন। আর যে নোয়াখালী, ফেনী, চৌমনি, লাকসাম, কুমিল্লা যারা বন্যায় দুর্গত লোক আছে, খাইতে পারতেছে না, বন্যায় ভাইসা যাইতেছে, মানুষ মরতেছে, জায়গা থাকা পাইতেছে না, আমি চেষ্টা করব তাদের জন্য কিছু মানে আমার পক্ষ থেকে বা এই 3 বেঞ্চের পক্ষ থেকে যেই টাকাই পাই আমি যেটুকু সমর্থ আমি ফান্ডে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ আমার জন্য দোয়া করবেন আর এই কোম্পানির জন্য সবাই দোয়া করবেন।